এখন তো সামার চলে এসেছে, তাহলে আমি এই ভিডিওগুলো কি করে দিলাম? এইসব ফসল না উইন্টারে হয়? হ্যাঁ গাইজ, আপনারা একদম ঠিক ভেবেছেন। আমার আসলে ভিডিও দেওয়ার কোনো শিডিউল নাই। আমার যখন যেটা মন চায় আমি তখন ওইটাই ছেড়ে দেই। আমি তো আর প্রফেশনাল ব্লগার না। এই ভিডিওটা আমি উইন্টারেই করেছিলাম। এখন আমার সামনে আসলো আমার মোবাইলে, আমি করে রেখেছিলাম, সেটাই আমি এখন এডিট করে তোমাদের দেখাচ্ছি। আই হোপ এই ভিডিওটা কন্টিনিউ করলে সবার চোখের শান্তি হবে। কেননা এখন তো সামার চলছে, হাই রে গরম। এই গরমে যদি একটু চোখের ফ্রেশনেস ফিরিয়ে আনতে চান তাহলে এই ব্লগটি আপনার জন্য। আর এমনিতেও সবুজ শাকসবজি এগুলো দেখলে মনটা ভরে যায়। আমার তো বিশেষ করে ধান ক্ষেত দেখলে এত ভালো লাগে, আর ওইটার ভিডিও ক্যাপচার করলেও ফোনে অনেক সুন্দর লাগে দেখতে। তো এটা ছিল আমাদের মটর ক্ষেত, আর এটাকে ডাবরি ক্ষেতও বলা হয় আমাদের মানিকগঞ্জের ভাষায়। মটর ক্ষেতে আমরা কিছু পাশাপাশি সরিষাও লাগিয়েছি। এটা ছিল খুবই সামান্য। মটরও সামান্য পরিমাণে করা হয়েছিল আর সরিষাও সামান্য পরিমাণে করা হয়েছিল, মিলেমিশে একসাথে লাগিয়ে দেওয়া হয়েছিল। আমার বাবা কোনো ক্ষেত খামারির কিছুই করে না, কিন্তু আমাদের এতটুকু করা হয়েছে শুধুমাত্র আমার জন্য। হ্যাঁ গাইজ, শুধুমাত্র আমার জন্য, কারণ আমি এই শাক এত ভালোবাসি। আমার আব্বু আম্মু এই শাকটা এতটুকু করেছে শুধু আমার জন্য, যে আমি যাতে এই শাকটা মন ভরে খেতে পারি। আর আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। এই বছর আমি এত পরিমাণে এই শাক খেয়েছি, একদম মন ভরে খেতে পেরেছি। কারণ এই শাকটা এর আগে আমাদের যখন করা হতো না, আমার অনেক ইচ্ছা করতো খেতে, কারণ আমাদের পাশের চকগুলোতে এই শাকগুলো আমি দেখতাম, আমার খুব খেতে ইচ্ছা করতো। তো আমার আব্বু আম্মু বাজার থেকে কিনে আনতো। তো এইবার ওনারা এই ক্ষেতটা করেছে যাতে আমি খেতে পারি। দেখেন আমি কি সুন্দর করে শাকগুলো তুলছি না? আর এই শাকের যে ফুলগুলা হয়, এই ফুলগুলা আর আমরা যে শিম খাই, এই শিমের ফুলগুলা কিন্তু একদম এক। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। আপনি যেদিকেই তাকান না কেন, আপনার কোনো কিছুর অভাব নেই। আল্লাহ আপনার জন্য, আমার জন্য কত কিছু তৈরি করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত ভাবে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। গ্রামে যারা বাস করে তারা মূলত বাজার কিন্তু কাঁচা বাজার না করলেও চলে। গ্রামের যে শাক সবজি এগুলো তুলেই খাওয়া যায় আসলে। আবার গ্রামে সব সবজিরই দাম অনেক কম। আসলে গ্রামে থাকার মজাটাই অন্যরকম। এই তো এটা আমার বাবার বাড়ি। তো আমি যাচ্ছি, আমার আব্বুও দেখি বাজার থেকে চলে এসেছে। এই টাইমে আব্বু বাজার করে আসে সকালবেলা। সকালে অনেক কুয়াশা ছিল, তাই আমি একটু বেলা করেই গিয়েছিলাম এই মটর শাকগুলো তুলতে। তো যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই সবাই আমার ভিডিওগুলা দেখবেন। স্টে উইথ মাই পেজ। আল্লাহ হাফেজ, বাই।